কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আড্ডার ছলে হাসতে হাসতে কিংবা প্রচণ্ড রাগের মাথায় আমাদের মুখ থেকে এমন কিছু শব্দ বেরিয়ে যায় যে আমাদের অজান্তেই বছরের পর বছর জমানো নেক আমল, তাহাজ্জুদ আর রোজার সাওয়াতকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দিচ্ছে? হ্যাঁ, আমাদের এই ছোট ও নরম জিহ্বাটি হয়তো অতি সন্তর্পণে আমাদের টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের সেই লেলিহান আগুনের দিকে, অথচ আমরা তার বিন্দুমাত্র টের পাচ্ছি না। আজ এখনই যদি আপনি সচেতন না হন যে কোন কথাগুলো আপনার ঈমানকে তিলে তিলে ধ্বংস করছে, তবে কাল হাসরের ময়দানে কেবল দীর্ঘশ্বাস আর আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। একটু স্থির হয়ে চিন্তা করুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শরীরটাকে কত নিপুণভাবে সৃষ্টি করেছেন, আর এই দেহের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রভাবশালী অথচ সবচেয়ে বিপজ্জনক অঙ্গটি হল আমাদের এই জিহ্বা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি বড় জামানত দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের অংশের সঠিক ব্যবহারের নিশ্চয়তা দিতে পারবে, আমি স্বয়ং তার জান্নাতের জিম্মাদার হব। কিন্তু আজ আমাদের বাস্তবতা কি? সামান্য বিরক্তি বা রাগের বশবর্তী হয়ে আমরা এমন সব বাক্য উচ্চারণ করছি যা মহান আল্লাহর আরশকে কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। চলুন আজ আমরা এমন কিছু কথা ও বাস্তব কাহিনী জেনে নিই যা শোনার পর আপনি হয়তো আপনার জিহ্বাকে আর কখনোই লাগামহীনভাবে ছেড়ে দেবেন না। আমাদের করা প্রথম ভুলটি শুরু হয় যখন আমরা ভাগ্যের ওপর অভিযোগ তুলি। ধরুন আপনার জীবনে কঠিন কোনো পরীক্ষা এলো, প্রিয় কেউ হারিয়ে গেল কিংবা ব্যবসায় বড় ধরনের ধস নামল। ঠিক সেই মুহূর্তে চরম হতাশায় আমরা আকাশের দিকে তাকিয়ে বলে ফেলি, হে আল্লাহ, তুমি কি আর কাউকে খুঁজে পেলে না? কেন শুধু আমার সাথেই এমনটা করলে? আমার কপালেই কেন এত দুঃখ লিখে রাখলে? ভাই আমার, বোন আমার, একটিবার ভাবুন এই কথাটির গভীরতা কত ভয়াবহ। এর মাধ্যমে আপনি সরাসরি আপনার স্রষ্টার ইনসাফ আর তাকদীরের ওপর অনাস্থা প্রকাশ করছেন। আপনি যেন বলতে চাইছেন আল্লাহ আপনার প্রতি অবিচার করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর ঘোষণা হল তিনি কোনো বান্দার ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। মনে পড়ে সেই বৃদ্ধার কথা যে তার সন্তানের মৃত্যুতে শোকাতুর হয়ে ভাগ্যের বিরুদ্ধে এমন কিছু শব্দ উচ্চারণ করেছিল যা তার জীবনের সমস্ত ইবাদতকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। আমরা যখন বলি আমার কপালটাই মন্দ, তখন আমরা মূলত সেই সত্তাকেই গালি দিই যিনি আমাদের ভাগ্য লিখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, আমার নিয়ন্ত্রণেই দিন আর রাতের আবর্তন ঘটে। তাই আজ থেকে কষ্টের সাগরে ডুবে থাকলেও ভাগ্যকে দোষ দেবেন না, বরং চোখের পানি ছেড়ে দিয়ে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করুন, আপনার এই সবরের বিনিময়ে আল্লাহ আপনার হৃদয়ে যে প্রশান্তি দেবেন তা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারবে না। এরপর আসে সেই মারাত্মক ব্যাধি যা আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, কথায় কথায় শপথ করা। আমরা নিজের সত্যতা প্রমাণ করতে গিয়ে অবলীলায় বলি, তোর মাথায় হাত দিয়ে বলছি, মায়ের কসম, বিদ্যুৎ ছুঁয়ে বলছি, কিংবা আমার মরা মুখ দেখবি যদি এই কাজ না করিস। প্রিয় দর্শক, বিষয়টি খুব গুরুত্বের সাথে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা মানেই হল শিরক করা, আর শিরক এমন এক অপরাধ যা তওবা ছাড়া আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমাদের শপথ হওয়া উচিত কেবল সেই রবের নামে যার কুদরতি হাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস বন্দী। যদি শপথ করতেই হয় তবে কেবল আল্লাহর কসম বলুন, এর বাইরে অন্য কোনো সৃষ্টিকে টেনে আনবেন না। তৃতীয় যে বিষয়টি আমাদের ঈমানকে কুরে কুরে খাচ্ছে তা হল অন্যের জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেওয়া। আমরা রাগের মাথায় অন্যকে বলি, আল্লাহ তোকে কখনো ক্ষমা করবেন না, তুই নিশ্চিত জাহান্নামী। এই অহংকারের পরিণাম বুঝাতে বনি ইসরায়েলের সেই কাহিনীটিই যথেষ্ট। একজন ছিল সারা রাত তাহাজ্জুদ পড়া ইবাদত গুজার, আর অন্যজন ছিল পাপী। একদিন সেই ইবাদত গুজার ব্যক্তিটি পাপী লোকটিকে গুনাহ করতে দেখে প্রচণ্ড ক্ষোভে বলে উঠল, আল্লাহর কসম, আল্লাহ তোকে কখনোই জান্নাত দেবেন না। কি ভয়াবহ অহংকার! মৃত্যুর পর যখন তাদের আল্লাহর দরবারে তোলা হলো, তখন আল্লাহ সেই ইবাদত গুজারকে বললেন, তুমি কি আমার ক্ষমতা সম্পর্কে সব জানতে? তুমি কে সিদ্ধান্ত নেবার যে আমি কাকে ক্ষমা করব আর কাকে করব না? এরপর আল্লাহ সেই পাপী লোকটিকে ক্ষমা করে জান্নাতে দিলেন, আর ইবাদত গুজারকে তার দম্ভের কারণে জাহান্নামের নির্দেশ দিলেন। আমরা জানি না কার শেষ মুহূর্তের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত বেশি প্রিয়। তাই বিচারকের আসনে না বসে অন্যের জন্য হেদায়েতের দোয়া করুন। সবচেয়ে হৃদয় বিদারক ভুলটি আমরা করি আমাদের প্রিয়জনদের ওপর বদদোয়া দিয়ে।
বিশেষ করে মা বাবারা যখন সন্তানের উপর ক্ষিপ্ত হন তখন বলে ফেলেন, তোর ধ্বংস হোক, আল্লাহ তোকে তুলে নেয়। মনে রাখবেন, এমন কিছু মুহূর্ত আছে যখন আসমানের দুয়ার খোলা থাকে এবং মানুষের দোয়া বা বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। ভাবুন তো সেই মায়ের আর্তনাদ, যার সন্তান তার অভিশাপ দেওয়ার কয়েক ঘন্টা পরেই হয়তো চিরতরে না ফেরার দেশে চলে গেল। সারা জীবন সেই মাকে এই দহন সইতে হবে যে আমার মুখ থেকে বেরোনো কথাই কি আমার সন্তানের কাল হলো। তাই রাগের মুহূর্তে জিহ্বাকে সংযত করুন, অভিশাপের বদলে বলুন, আল্লাহ তোকে হেদায়েত দিন। আরেকটি গোপন শত্রু হল আমাদের কথায় যদি ইফ শব্দের ব্যবহার। যদি আমি সেদিন ওই কাজটি না করতাম, যদি ওই ডাক্তারকে না দেখাতাম। এই আফসোসগুলো শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়, কারণ এটি আপনাকে আল্লাহর তাকদীরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। যা ঘটার ছিল তা ঘটবেই। এই অমোঘ সত্যকে হৃদয়ে ধারণ করে বলুন, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, অর্থাৎ আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। পরিশেষে সবচেয়ে ভয়ঙ্কর হল ইসলামের কোনো সুন্নাহ বা বিধান নিয়ে উপহাস করা। বন্ধুদের আড্ডায় দাড়ি রাখা বা পর্দা করা নিয়ে আনস্মার্ট বা ব্যাকডেটেড বলা আপনার ঈমানকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। সূরা তওবায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? তোমরা আর অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পর এখন কাফের হয়ে গেছ। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা এক নিমিষের। আজ যে আড্ডায় আমরা অন্যকে উপহাস করছি, কাল হয়তো আমাদের নিথর দেহটা কবরের অন্ধকারে একা পড়ে থাকবে। সেদিন আমাদের এই জিহ্বাকে যখন প্রতিটি শব্দের জন্য জবাবদিহি করতে হবে, তখন আমাদের রক্ষা করার কেউ থাকবে না। আসুন আজই তওবা করি, আল্লাহর কাছে বিনম্র হয়ে বলি, হে আল্লাহ, আমাদের এই জিহ্বাকে গীবত, গালি আর অহংকার থেকে পবিত্র রাখুন। আমাদের শেষ বাক্যটি যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিজের কথা ও কাজকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।